নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য যে ইংলিশের ক্লাস নাম্বার 14 বা 14 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন আমরা আলোচনা করব, যেখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সের মধ্যে একটা শূন্যস্থান রয়েছে, যেটা নিচে 4টা অপশান দেওয়া রয়েছে প্রিপোজিশন। সেগুলো সুটেবল যে প্রিপোজিশন সেটা আপনাদের চুজ করতে হবে এবং সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে সেটাতে বলছে যে people who are average days hard work generally do not succeed in life। তো এখানে যে শূন্যস্থান রয়েছে তার জন্য অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে অন। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে যে যারা বিরূপ হয়, কি বলছে, পিপল হু আর অ্যাভার্স হার্ডওয়ার্ক, এখানে বলা হচ্ছে যে অপশান এ হবে সঠিক অ্যান্সার টু। তো পুরো সেন্টেন্সটা তাহলে কি হচ্ছে না, পুরো সেন্টেন্সটা হচ্ছে পিপল হু আর অ্যাভার্স টু হার্ড ওয়ার্ক জেনারেলি ডু নট সাকসেস ইন লাইফ। এখানে বলা হচ্ছে যে পিপল যারা কষ্টের কাজ বা হার্ডওয়ার্ক করতে বিরূপ থাকে তারা জেনারেলি কি হয় না, তারা জীবনে সফলতা পায় না। চলে আসবো পরবর্তী কোশ্চেন 2 নম্বর, যেখানে বলা হচ্ছে যে আই হ্যাভ নো হার ডেস এ লং টাইম। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে সিন্স, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে বিফোর। তো 2 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, অনেকেই এখানে সিন্স বলবে যে আই হ্যাভ নো হার সিন্স এ লং টাইম। এখান সিন্স তখনই হতো যখন একটা নিশ্চিত সময় বলে দিত কি, তখন এখানে সিন্স হতো। তো যেহেতু এখানে একটা লং টাইম বলা হয়েছে, তাই যে 2 নম্বরের কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, আই হ্যাভ নো হার ফর এ লং টাইম। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে আই অ্যাকসেপ্টেড দ্য অফার ডেজ সার্টেন কন্ডিশন। যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে উইদিন। তো 3 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সারটা হবে আই অ্যাকসেপ্টেড দ্য অফার অন সার্টেন কন্ডিশন। অপশান নাম্বার এ হবে 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর, যেখানে বলা হচ্ছে যে হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। তো 4 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে হি ওয়ার্কস ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। অপশান নাম্বার এ হবে 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর, যেখানে বলা হচ্ছে সি হ্যাজ নো কন্ট্রোল ডেস আর টেম্পার। যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ওভার এবং ডিতে রয়েছে আফটার। তো 5 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে সি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার। অর্থাৎ 5 নম্বরের সি হবে সঠিক অ্যান্সার, ওভার। সি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর, যেখানে বলা হচ্ছে হি স্পেন্ডস হাওয়ার ডেজ দ্য ফোন এভরিডে। যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ইন। তো 6 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে হি স্পেন্ডস হাওয়ার্স অন দ্য ফোন এভরিডে। অপশান নাম্বার বি হবে 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, যে হি স্পেন্ডস হাওয়ার অন দ্য ফোন এভরিডে। 6-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যেখানে বলা হচ্ছে যে হোয়াট আর ইউ ওয়ারিং ডেজ। যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অ্যাবাউট। তো 7 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট। অপশান নাম্বার ডি হবে 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। এখানে বলা হচ্ছে হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট, কী নিয়ে চিন্তা করছো। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি ডায়েড ডেজ ডেঙ্গু। যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে বাই। তো 8 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সার হবে যে সে মারা গিয়েছিল কিসে, ডেঙ্গুতে। তাহলে এখানে অফ ডেঙ্গু হবে, হি ডায়েড অফ ডেঙ্গু। অপশান নাম্বার সি হবে
সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি ইজ টলার দেন ইউ ড্যাশ 3 ইঞ্চিস। যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে বাই। তো 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ইজ টলার দেন ইউ বাই 3 ইঞ্চিস। অপশান নাম্বার ডি হবে 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। যেখানে অপশান এতে রয়েছে ওভার, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ফর। 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং, অর্থাৎ 10-এর এ হবে সঠিক অ্যান্সার, হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেখানে বলছে যে হি ডিলস ড্যাশ কসমেটিক্স গুডস। যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অন। তো 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ডিলস ইন কসমেটিক্স গুডস। অপশান নাম্বার সি হবে 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অন। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। অপশান নাম্বার এ হবে 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর, যেটাতে বলা হচ্ছে হি ক্যান নট কপ ড্যাশ দিস প্রেসার। যেখানে অপশান এতে রয়েছে আপ, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ফর। তো 13 নম্বর যে কোশ্চেন রয়েছে হি ক্যান নট কপ দ্য প্রেসার, যেখানে অপশান এতে আপ রয়েছে, তো এটা সঠিক অ্যান্সারটা হবে 13 নম্বর অপশানের উইথ, যে হি ক্যান নট কপ আপ উইথ দিস প্রেসার, সে সেই প্রেসার সাথে মানিয়ে নিতে পারেনি। হি ক্যান নট কপ উইথ দিস প্রেসার, 13 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14, যেটাতে বলা হচ্ছে রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ফর্ম এবং ডিতে রয়েছে উইথ। 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস। অপশান নাম্বার বি হবে 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো 15 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে হি প্রিফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বার। যেখানে অপশান এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ওভার এবং ডিতে রয়েছে টু। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি প্রিফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর, সি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। এখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফর। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সি ওয়াজ রানিং শর্ট অফ টাইম। অপশান নাম্বার বি হবে 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেখানে বলা হচ্ছে যে হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে উইথ। তো 17 নম্বর যে কোশ্চেন, সেটা সঠিক অ্যান্সার হবে হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। অপশান নাম্বার সি হবে 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, যে হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। 17 হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেখানে বলা হচ্ছে যে হি সেভ হার ডেস সার্টেন ডেথ। যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ইন। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো 19 নাম্বার কোশ্চেন, যেটাতেও আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। সেখানে যে 4টা অপশান দেওয়া রয়েছে তার মধ্যে যে সুটেবল অপশান রয়েছে সেটা আপনাদের চুজ করতে হবে এবং শূন্যস্থানটি পূরণ করতে হবে। যেখানে বলছে দ্য ক্রিউ ওয়ার ডেস দ্য শিপ ফর এ মান্থ। যেখানে অপশান এতে রয়েছে অনবোর্ড, বিতে রয়েছে অ্যাবোর্ড, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে অফ ও ডবল এফ। তো 19 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, দ্য ক্রিউ ওয়ার অন দ্য শিপ ফর এ মান্থ। তো এটার যে ক্রিউ বলতে বলা হয় নাবিকগণ শিপের মধ্যে থাকেন কত, দ্য ক্রিউ ওয়ার অন দ্য শিপ ফর এ মান্থ, 1 মাসের জন্য তারা জাহাজের মধ্যে থাকেন, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি ইজ ডেস দ্য
ফোন রাইট নাও, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে টু। তো 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ইজ অন দ্য ফোন রাইট নাও, অপশান নাম্বার সি হবে 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নম্বর, যেটাতে বলা হচ্ছে হি হেল্ড হিজ ব্রেথ ডেজ সেভারাল মিনিটস, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অফ এবং সিতে রয়েছে ফর। তো 21 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস, অর্থাৎ 21 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22, যেটাতে বলছে আই হ্যাভ নো ডিজায়ার ডেজ ফেম, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে টু। তো 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, অপশান নাম্বার বি হবে 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নম্বর, যেখানে বলা হচ্ছে দেয়ার ইজ অ্যান এক্সেপশন ডেজ এভরি রুল, যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে আপ এবং ডিতে রয়েছে টু। তো 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, যেহেতু এক্সেপশন রয়েছে তাই এখানে কি হবে টু হবে, অপশান নাম্বার ডি হবে 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নম্বর, যেখানে বলা হচ্ছে বলছে হি সাকসিডেড বাই দ্য ডিন্ট ডেস হিজ হার্ড লেবার, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে বিকজ এবং ডিতে রয়েছে অফ। তো 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি সাকসিডেড বাই ডিন্ট অফ হিজ হার্ড লেবার, অপশান নাম্বার ডি হবে 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে দ্য ফাদার ওয়াজ ভেক্সেড ডেজ দ্য সন, যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে ইন। তো 25 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে দ্য ফাদার ওয়াজ ভেক্সেড উইথ দ্য সন, অপশান নাম্বার এ হবে 25 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ডেজ দ্য মুন বাই দ্য পোয়েট, দেখানো অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে টু, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে লাইক। দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড অর্থাৎ যে সুন্দর মহিলা কম্পেয়ার করছিলেন পোয়েট কার সাথে, না মুনের সাথে, ঠিক আছে। তো 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড টু দ্য মুন বাই দ্য পোয়েট, কবির দ্বারা, ঠিক আছে। অপশান নাম্বার বি হবে 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার, যেটাতে বলছে কম্পিটিটার ডেজ দ্য গ্লোভ টুক পার্ট ইন দ্য গেম, যেখানে অপশান এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে অ্যারাউন্ড। তো 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কম্পিটিটার্স অ্যারাউন্ড দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম, অপশান নাম্বার সি হবে 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার, যেটাতে বলছে যে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ডেজ দ্য সাবঅর্ডিনেটস, যেখানে অপশান এতে রয়েছে আপন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অ্যাগেন্স্ট। তো 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস, অর্থাৎ 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না 29 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং টেস্ট দ্য ডোর, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে ইন। তো 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, অপশান নাম্বার সি হবে 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নম্বর, যেখানে বলা হচ্ছে দ্য ট্রেন ওয়াজ পাসিং ডেস এ ডার্ক টানেল, যেখানে অপশান এতে রয়েছে আন্ডার, বিতে রয়েছে থ্রু, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে বাই। তো 30 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা অনেকজন করবে যে দ্য ট্রেন ওয়াজ পাসিং আন্ডার দ্য ডার্ক টানেল, তো এখানে যে আন্ডার রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে না, এটা সঠিক অ্যান্সার হবে দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু এ ডার্ক টানেল, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নাম্বার এবং আজকের শেষ কোশ্চেন, যেখানে বলা হচ্ছে দ্য রাইটার ইজ এনামোড ডেজ দ্য সাবজেক্ট, যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে বাই এবং সিতে রয়েছে ফর, ডিতে রয়েছে অফ। তো 31 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে দ্য রাইটার ইজ এনামোড ডেজ দ্য সাবজেক্ট, এখানে সঠিক অ্যান্সার হবে অফ, অপশান নাম্বার ডি এর অফ হবে
সঠিক অ্যান্সার। দ্য রাইটার ইজ অ্যান অফ দ্য সাবজেক্ট। তো 31-এর ডি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে সহায়িকা পোস্ট তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।